আজ আমরা জেনে নেব মহাভারতের বীর যোদ্ধা বর্বরিক অর্থাৎ খাটুশ্যামের অজানা কাহিনী, যিনি ছিন্নমস্তকে সমগ্র কুরুক্ষেত্রের যুদ্ধ স্বচক্ষে দর্শন করেছিলেন। বর্বরিক ছিলেন হিন্দু পৌরাণিক কাহিনীর একজন গুরুত্বপূর্ণ ও রহস্যময় চরিত্র। তিনি মহাভারতের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু মূল মহাভারতে তার উল্লেখ খুবই কম। ভীম ও তার পত্নী হিড়িম্বার পুত্র ছিলেন ঘটোৎকচ। ঘটোৎকচ ও মুরভীর পুত্র হলেন বর্বরিক। শৈশবকাল থেকেই বর্বরিক ছিলেন অত্যন্ত ধার্মিক এক সাহসী যোদ্ধা। তিনি তার মা মুরভীর কাছ থেকেই যুদ্ধবিদ্যা শিখেছিলেন। বর্বরিক ছিলেন দেবী দুর্গা ও ভগবান শিবের ভক্ত। একদা তিনি দেবী দুর্গার সাধনায় রত হলেন। তার সাধনায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা নবরূপে দর্শন দিয়ে তাকে অস্ত্রজ্ঞান দিয়েছিলেন। কিন্তু বর্বরিক তাতেও সন্তুষ্ট হলেন না। তখন দেবী দুর্গা তাকে সিদ্ধিমাতার সাধনা করার উপদেশ দিলেন। এরপর বর্বরিক দেবী দুর্গার উপদেশ অনুসারে সিদ্ধিমাতার সাধনা শুরু করলেন। বর্বরিকের কঠোর সাধনায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে সিদ্ধিমাতা আশীর্বাদ স্বরূপ তাকে 3টি বাণ বা তীর প্রদান করেছিলেন। এই 3টি বাণ ছিল খুবই শক্তিশালী এবং অদম্য। এই কারণে বর্বরিককে 3 তীরের বাহক বলা হয়। একদা বর্বরিক যখন জানতে পারলেন পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য, তখন তিনি চেয়েছিলেন যে এই যুদ্ধে অংশগ্রহণ করতে, এবং তিনি তার মাতা মুরভীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তিনি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেন তাহলে তিনি শুধুমাত্র দুর্বলদের পক্ষে যোগদান করবেন। কথিত আছে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ এক এক করে সমস্ত বীর যোদ্ধাদের জিজ্ঞাসা করেছিলেন যে একা এই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করতে তাদের কতদিন সময় লাগবে। তখন একে একে বীর যোদ্ধারা উত্তর দিলেন। ভীষ্ম বলেছিলেন তিনি এই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করতে 20 দিন সময় নেবেন। দ্রোণাচার্য 25 দিন, কর্ণ 24 দিন এবং অর্জুন বলেছিলেন 28 দিন। এরপর শ্রীকৃষ্ণ বর্বরিকের শক্তি পরীক্ষা করতে যান এবং তিনি বর্বরিককে একই প্রশ্ন করলেন। তখন বর্বরিক উত্তর দিয়েছিলেন 1 মুহূর্তে মাত্র 3টি তীর দিয়ে এই যুদ্ধ সমাপ্ত করতে পারবেন। সেই কথা শুনে শ্রীকৃষ্ণ বর্বরিককে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি মাত্র 3টি তীর দিয়ে এই মহাযুদ্ধ সমাপ্ত করবেন। তখন বর্বরিক বলেছিলেন প্রথম বাণটি তার মিত্র ও সহযোদ্ধাদের চিহ্নিত করবে ও দ্বিতীয় বাণটি সমস্ত নিরপেক্ষদের অর্থাৎ যারা যুদ্ধের অংশ নন তাদের চিহ্নিত করে সুরক্ষিত করবে, এবং সর্বশেষ তৃতীয় বাণটি তার বাকি সমস্ত শত্রুদের ধ্বংস করে পুনরায় তার কাছে ফিরে আসবে। তখন শ্রীকৃষ্ণ তার পরীক্ষা নেওয়ার জন্য বর্বরিককে বলেছিলেন যে সেখানে থাকা একটি গাছের সমস্ত পাতা চিহ্নিত করতে। বর্বরিক সেই মতো চোখ বন্ধ করে তীর মুক্ত করার ধ্যান করতে শুরু করলেন। এমন সময় শ্রীকৃষ্ণ নিঃশব্দে একটি পাতা পায়ের নিচে লুকিয়ে রেখেছিলেন। এরপর বর্বরিক তার প্রথম তীরটি নিক্ষেপ করলেন এবং তীরটি সমস্ত গাছের পাতা চিহ্নিত করে অবশেষে শ্রীকৃষ্ণের পায়ের চারপাশে ঘোরাফেরা করতে লাগল। তখন শ্রীকৃষ্ণ বর্বরিককে জিজ্ঞাসা করলেন যে কেন তার নিক্ষেপ করা তীরটি শ্রীকৃষ্ণের পায়ের ওপর ঘোরাফেরা করছে। তখন বর্বরিক উত্তর দিলেন যে তার পায়ের নিচে নিশ্চয়ই একটি পাতা আছে এবং তীরটি নিচে লুকানো পাতাটিকে চিহ্নিত করার জন্য তার পায়ের দিকে লক্ষ্য করে আছে। এরপর বর্বরিক শ্রীকৃষ্ণকে পা তুলে নেওয়ার অনুরোধ করলেন, অন্যথায় তীরটি শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হয়ে পাতাটিকে চিহ্নিত করবে। শ্রীকৃষ্ণ তখন তার পা তুলে নিয়েছিলেন এবং প্রথম তীরটি লুকানো পাতাটিকে চিহ্নিত করেছিল। এইভাবে শ্রীকৃষ্ণ বর্বরিকের অভূতপূর্ব ক্ষমতা প্রত্যক্ষ করেছিলেন। শ্রীকৃষ্ণ বর্বরিককে জিজ্ঞাসা করলেন যুদ্ধে তিনি কার পক্ষে থাকবেন। বর্বরিক বলেছিলেন যে পক্ষ দুর্বল সেই পক্ষেই তিনি অংশগ্রহণ করবেন। কৌরবদের 11 অক্ষৌহিনী সৈন্য ছিল, কিন্তু পাণ্ডবদের ছিল মাত্র 7 অক্ষৌহিনী সৈন্য। তাই তিনি তুলনামূলকভাবে পাণ্ডবদের দুর্বল বলেই মনে করেন এবং তাই পাণ্ডবদের হয়েই যুদ্ধে অংশগ্রহণ করতে চান। তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি যে পক্ষকেই সমর্থন করো না কেন তোমার শক্তির কারণে অপরপক্ষ দুর্বল হয়ে পড়বে। তখন বাধ্য হয়েই তোমাকে অপরপক্ষকে সমর্থন করতে হবে। এইভাবে যদি তুমি পক্ষ পরিবর্তন করে যুদ্ধ করতে থাকো তাহলে অবশেষে দেখা যাবে দুপক্ষেরই সমগ্র সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং কোনো পক্ষই বিজয়ী হবে না, শুধুমাত্র তুমি একাই অবশিষ্ট থাকবে। এই পরিণতির কথা ভেবে শ্রীকৃষ্ণ বর্বরিককে বলেছিলেন যুদ্ধের আগে যুদ্ধক্ষেত্রকে পবিত্র করার জন্য এক সাহসী ক্ষত্রিয়ের মস্তক বলি দিতে হয়, এবং শ্রীকৃষ্ণ বর্বরিককে ক্ষত্রিয়দের মধ্যে সবথেকে সাহসী বলে মনে করেন। তাই তিনি বর্বরিকের মস্তক বলিদান চেয়েছিলেন।
বর্বরিক তার শিরচ্ছেদ করার পূর্বে শ্রীকৃষ্ণের কাছে আসন্ন যুদ্ধ স্বচক্ষে দেখা ও সাক্ষী হওয়ার অনুরোধ করেন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার এই ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করব। তখন বর্বরিক তার প্রতিশ্রুতি মতো এবং শ্রীকৃষ্ণের আদেশ মেনে তার মস্তকটি বলিদান করেন। এরপর শ্রীকৃষ্ণ বর্বরিকের মস্তকটি যুদ্ধক্ষেত্রের একটি পাহাড়ের চূড়ায় রেখেছিলেন এবং পাহাড়ের চূড়া থেকেই বর্বরিকের মস্তকটি সমগ্র কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করে সাক্ষী হয়েছিলেন। যুদ্ধ শেষে বিজয়ী পাণ্ডবরা নিজেদের মধ্যে বিচার করতে লাগলেন যে কে এই যুদ্ধের আসল বিজেতা। তখন শ্রীকৃষ্ণ বর্বরিকের কাছে জানতে চাইলেন, তার কারণ একমাত্র বর্বরিক পাহাড়ের চূড়া থেকে সমস্ত যুদ্ধটি দর্শন করেছিলেন। তখন বর্বরিক বলেছিলেন যে সমগ্র যুদ্ধক্ষেত্র জুড়ে তিনি কেবল নারায়ণের সুদর্শন চক্র দ্বারা অধর্মকে বিনাশ করতে দেখেছেন। বর্বরিকের এই মহান নিঃস্বার্থ বলিদানের জন্য শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ স্বরূপ তার নামকরণ করেছিলেন শ্যাম এবং বলেছিলেন যে তুমি আজ থেকে আমার শ্যাম নামে পূজিত হবে এবং দুর্বল ও পরাজিতদের সহায় হবে। বর্বরিক রাজস্থানের শিকার জেলার খাটু গ্রামে অবস্থিত পাহাড় থেকে কুরুক্ষেত্রের সমগ্র যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন, যা এখন খাটুশ্যাম মন্দির নামে পরিচিত। এই মন্দিরের সাথে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল ফাল্গুন মেলা, যেটি হোলি উৎসবের ঠিক 8 থেকে 9 দিন আগে অনুষ্ঠিত হয় এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ভক্তরা দর্শন করতে আসেন তাদের মনস্কামনা পূরণের আশায়। কথিত আছে এই খাটুশ্যাম মন্দিরে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়।